মোট 36টি গ্যাস সিলিন্ডার, কিছু রিফিলিং সরঞ্জাম, হোস পাইপ এবং রেগুলেটর সহ ওই ব্যক্তিকে আমরা অ্যারেস্ট করি এবং তার বিরুদ্ধে বিএনএস এবং ইসি অ্যাক্টের উপযুক্ত ধারায় আমরা একটি কেস রুজু করা হচ্ছে। এইচএসসি হাবিব মিডিয়া ও সিয়াকালা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি চণ্ডীতলা থানার মধ্যে আছি। আজ গোপন সূত্রের খবর পেয়ে চণ্ডীতলা থানা প্রশাসনের সহযোগিতায় বা তৎপরতায় জঙ্গলপাড়া বাজার থেকে অবৈধ যে গ্যাস রিফিল করে সেই এক ব্যক্তিকে ধরে। সে ব্যক্তির বয়স 68 বছর, নাম শিশির কুমার দে। 36টা সিলিন্ডার, গাড়ি ও অন্যান্য সরঞ্জাম সহ ওই ব্যক্তিকে আটক করেন চণ্ডীতলা থানা প্রশাসন। ওই যে সিলিন্ডারগুলো ছিল সেগুলো সব বৈধ সিলিন্ডার, কিন্তু নিয়ম যেটা হচ্ছে যে কেউ বাড়িতে গ্রামগঞ্জে এই গ্যাস রিফিল করতে পারে না, কারণ তাদের জন্য একটা জায়গা আছে, সেই জায়গায় করতে পারে। এখানে মানে কোনো যদি দুর্ঘটনা ঘটে তাহলে হয়তো নিজেই প্রাণহানি হতে পারে বা এলাকার লোকের হতে পারে। ওই ব্যক্তি অবৈধ সিলিন্ডারে গ্যাস ভরত 36টা সিলিন্ডার সহ হোস পাইপ, রেগুলেটর আরও অন্যান্য সরঞ্জাম। ওনাকে মানে শিশির কুমার দে, যার বয়স 68, ওনাকেও আটক করেন চণ্ডীতলা থানার প্রশাসন ও এসডিপিও তমাল সরকার। কি বললেন মিডিয়ার মুখোমুখি তা আপনাদের দেখাবো বা শোনাবো। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ব্যাপক শেয়ার করুন, আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। হ্যাঁ, এই যে আসছে দেখতে পাচ্ছেন 36টা সিলিন্ডার সহ গাড়ি আটক করেন চণ্ডীতলা থানার প্রশাসন। এই গাড়ি সহ দেখতে পাচ্ছেন আটক করেছেন চণ্ডীতলা থানার পুলিশ জঙ্গলপাড়া বাজারে অবস্থিত ডি গ্যাস এন্টারপ্রাইজে আমরা হানা দিই। এই প্রতিষ্ঠানটি শিপ গ্যাস, গো গ্যাস এবং হেমকুণ্ডের অনুমোদিত ডিস্ট্রিবিউটর এবং এর স্বত্বাধিকারী যিনি আছেন তার নাম শ্রী শিশির কুমার দে, বয়স 68 বছর, পিতা লেট হরচন্দ্র দে, ঠিকানা জঙ্গলপাড়া বাজার। তো তার এই গোডাউনে আমরা হানা দিয়ে মোট 36টি গ্যাস সিলিন্ডার, কিছু রিফিলিং সরঞ্জাম, হোস পাইপ এবং রেগুলেটর সহ ওই ব্যক্তিকে আমরা অ্যারেস্ট করি এবং তার বিরুদ্ধে বিএনএস এবং ইসি অ্যাক্টের উপযুক্ত ধারায় আমরা একটি কেস রুজু করা হচ্ছে। তো এটি হানা দেওয়ার সময় আমরা যেটা দেখি যে ইনি ডিস্ট্রিবিউটারশিপের আড়ালে অবৈধভাবে এলপিজি ফিলিং করছিলেন এবং সিএনজি অটো সহ অন্যান্য যানবাহনে এই গ্যাস ভরা একটি বেআইনি কাজ এবং যেটি রাজস্বের ক্ষেত্রেও বড় ক্ষতি আনে সরকারি রাজস্বে এবং জনসাধারণের জীবনের পক্ষেও একটি ঝুঁকি তৈরি করে। তো আপাতত ওই ব্যক্তিকে এবং এই সরঞ্জাম ওই ব্যক্তিকে অ্যারেস্ট করা হয় এবং এই সরঞ্জামগুলি আমরা সিজ করি। কোর্টে এখনো অবধি পাঠানো হয়নি, এটি একটি আমরা কেস রুজু করছি, আগামীকাল তাকে কোর্টে পাঠানো হবে। হ্যাঁ, এখানকার স্থানীয় বাসিন্দা। ওনার নাম শিশির কুমার দে, বয়স 68 বছর। 36টি গ্যাস সিলিন্ডার, কিছু রিফিলিং সরঞ্জাম, একটি হোস পাইপ এবং রেগুলেটর এখনো অবধি আমরা সিজ করেছি। না, কোনো কমপ্লেন ছিল না, এটি আমরা গোপন সূত্রে খবর পেয়ে আমরা আজকে রেড করি। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তো এখনো জিজ্ঞাসাবাদ এখনো চলবে, এখনো কমপ্লিট হয়নি।